তার গ্রাম, তার ভালোবাসা প্রকৃতি নিয়ে সেই কবিতা আসলে আবির্ভাব হয়। কাজেই আমি কবির জন্য শুভকামনা জানাই। সঞ্জয় দেবনাথ, জলে আগুনের ছোটা, অভিনন্দন সকল কবিদের এবং বইমেলা আয়োজকদের। ধন্যবাদ। খুব সুন্দরভাবে বাংলার এই অমর একুশের বইমেলা সুন্দরভাবে এই কতদিন ধরে চলছে এবং আমি আশাবাদী সুন্দরভাবে হবে, তার বাকি দিনগুলি হবে। আমি অতি প্রকাশনী নামে একটি প্রকাশনা 47 বছর যাব এই বইমেলায় আমি অংশ নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি দেখতে পাচ্ছি যে আসলেই সারা বাংলাদেশের মানুষের চিন্তার চেতনার সাহিত্যের সবকিছুরই একটা প্রতিবিম্ব এই বইমেলায় ফুটে ওঠে। উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ। আমি কবি দীর্ঘজীবন এবং সাহিত্য সাধনা করতে আমি আশাবাদী, তার জন্য আমি দোয়া করি, আশীর্বাদ রাখি। ধন্যবাদ সকলকে। তার গ্রাম, তার ভালোবাসা প্রকৃতি নিয়ে সেই কবিতা আসলে আবির্ভাব হয়। কাজেই আমি কবির জন্য শুভকামনা জানাই। সঞ্জয় দেবনাথ, জলে আগুনের ছোটা, অভিনন্দন সকল কবিদের এবং বইমেলা আয়োজকদের। ধন্যবাদ। খুব সুন্দরভাবে বাংলার এই অমর একুশের বইমেলা সুন্দরভাবে এই কতদিন ধরে চলছে এবং আমি আশাবাদী সুন্দরভাবে হবে, তার বাকি দিনগুলি হবে। আমি অতি প্রকাশনী নামে একটি প্রকাশনা 47 বছর যাব এই বইমেলায় আমি অংশ নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি দেখতে পাচ্ছি যে আসলেই সারা বাংলাদেশের মানুষের চিন্তার চেতনার সাহিত্যের সবকিছুরই একটা প্রতিবিম্ব এই বইমেলায় ফুটে ওঠে। উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ। আমি কবি দীর্ঘজীবন এবং সাহিত্য সাধনা করতে আমি আশাবাদী, তার জন্য আমি দোয়া করি, আশীর্বাদ রাখি। ধন্যবাদ সকলকে। বইয়ের ভিতরে এই কঠিনভাবে অন্যের বিরুদ্ধে লেখা এবং অন্যের সাথে আমি কোনো আপোষ করতে পারি না। বয়স হলো খুললে তো বয়স অনেক, কিন্তু বয়স অনেক হলো মন দিতে সেই যৌবন আমি চব্বকারের মধ্যে দিতে না। এইভাবে আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন যে আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তা আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, জ্বর দেখলো না, কিন্তু জ্বর অবস্থায় আমি হেঁটে চাইছি, যাবোই বই না, যতই আমার কষ্ট।